কোনো স্বার্থ নাই। অন্য জায়গায় গেলে কমিশন পাইতো, বুঝছেন, ওই যে টেস্ট করাই অর্ধেক টাকা সে পাইতো, বুঝেন নাই কথা। আবার রুগীরাও তারে খুশি হয়ে খাওয়াইতো, অথচ সে বিনা স্বার্থে এই যে এখন বোধহয় কি দাগন বিয়া নাকি কোথায় সোনাগাজী কোথায় মুক্তাগাছা, সরি হ্যাঁ মুক্তাগাছা থেকে সে এখানে আসতেছে, ওদেরকে সাহায্য করতেছে। সেও একটা ইঞ্জিন, ও ডাক্তারি করে। হ্যাঁ, এখন সে ডাক্তারি করে কি, ওষুধবিহীন ডাক্তারি করে। আমার কথা বুঝতে পারছেন? ও মানুষকে পরামর্শ দেয়, এদেরকে সব ধরে ধরে নিয়ে আসে, আইনা এদেরকে নিয়ে যায়, কোনো স্বার্থ নাই। অন্য জায়গায় গেলে কমিশন পাইতো, বুঝছেন, ওই যে টেস্ট করাই অর্ধেক টাকা সে পাইতো, বুঝেন নাই কথা। আবার রুগীরাও তারে খুশি হয়ে খাওয়াইতো, অথচ সে বিনা স্বার্থে এই যে এখন বোধহয় কি দাগন বিয়া নাকি কোথায় সোনাগাজী কোথায় মুক্তাগাছা, সরি হ্যাঁ মুক্তাগাছা থেকে সে এখানে আসতেছে, ওদেরকে সাহায্য করতেছে। সেও একটা ইঞ্জিন। এই পর্যন্ত ও সুস্থ হয়েছে, আরো 50 জনকে সে সুস্থ হইতে সাহায্য করছে। জালাল ভাই হ্যাঁ এখন আসবেন, আসেন। আচ্ছা এখানে দাঁড়া, এই একটা ছবি তুলে আমাদের ক্যামেরাম্যানকে, ওরা তুলে দেবে না এখানে। এই ক্যামেরাম্যানের একটু ছবি তুলে দেয়। তো ওই যে ওরা একসাথে ছবি তুলবে একটু পরে, ভাই প্লিজ বসেন, আমরা একসাথে একটু তুলে নিই। এই 3 জন, ওরা মানে একজন আর একজনকে ফেসবুক থেকে খুব হ্যাঁ হ্যাঁ আমরা ছবি তুলতেছি। ওকে হয়েছে? ওকে। তো এই যে থাকেন, আপনিও থাকেন। এই যে ইঞ্জিন, আপনার জালাল ভাই কয়জন হয়েছে এই পর্যন্ত? ওনার 100, ওনার সেঞ্চুরি হয়েছে। জালাল ভাই কি হয়েছে? সেঞ্চুরি হয়েছে, ওর হাফ সেঞ্চুরি হয়েছে। এইভাবে যদি মাঠে ঘাটে, পথে প্রান্তরে, গ্রামে গঞ্জে, এলাকায় এলাকায় এদের মতো ইঞ্জিন ছড়াইয়া পড়ে, বুঝছেন, বেশি দেরি নাই, ঘরে ঘরে ইনশাল্লাহ সুস্থতার জোয়ার বয়ে যাবে, আর ওষুধ সব বের হয়ে যাবে ইনশাল্লাহ। কি বলেন? এর জন্যে এত সহজ নয়, খাবার অ্যাভেলেবেল করতে হবে।